দূর থেকে তাকালে মনে হবে পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি, কিন্তু আসলে এটা কোনো হাতি নয়। এটি চট্টগ্রামের ঐতিহাসিক হাতির বাংলো। শত বছরের পুরানো স্থাপনাটি তৈরি হয়েছিল রেলওয়ে কর্মকর্তাদের থাকার জন্য। সবুজে ঘেরা পরিবেশ, পাখির ডাক আর শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা বাংলোটি এখন পর্যটক, শিক্ষার্থী আর কন্টেন্ট ক্রিয়েটরদের আকর্ষণের জায়গা। দর্শনার্থীরা নিয়মিত ছবি এবং ভিডিও ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে বাংলোটি। 1993 সালে চট্টগ্রাম ফেনী রেলপথ নির্মাণের সময় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার বাংলোটি নির্মাণ করেন। হাতির আকৃতির নকশা, লাল ইটের দেয়াল, উঁচু ছাদ আর প্রশস্ত ঘর সব মিলিয়ে এর স্থাপত্য একেবারেই আলাদা। ডুপ্লেক্সে বাংলোয় আছে বড় বারান্দা, গোল জানালা আর শোবার ঘর। তবে এখন বাংলোটির দেয়ালে শ্যাওলা পড়েছে, খুলে পড়ছে পলেস্তারা। অনেকদিন আগে এখানে বসবাস ছেড়ে গেছে মানুষ। এখন তালাবদ্ধ বাংলোটি পড়ে আছে অযত্নে আর অবহেলায়। তাই ঐতিহ্যপ্রেমীরা চান এটি সংস্কার করে সংরক্ষণ করা হোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা হচ্ছে হাতির বাংলো। এটি হচ্ছে চট্টগ্রামের একটা অন্যতম ঐতিহ্যবাহী এলাকা। এটা সম্পর্কে মানুষজন আসলে খুব কম জানে, আর এখানে মানুষজন জানে না বলে চলে এটা সম্পর্কে। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানের মধ্যে আরও কিছু যদি গভর্নমেন্ট যদি আর একটু কিছু যদি করে, এখানে এই জায়গাটা আর একটু সুন্দর হতে পারে। বলেন তো এটা সম্পর্কে, এটা কি? হাতির বাংলা। কত বছর ধরে ছিলেন এটারে? আমরা চিনি 25-30 বছর থেকে আইসে যাওয়া করি। হ্যাঁ, প্রত্যেক দিন আইসে বেড়াইতে আইসে ছবি তুলি নিয়ে যায়। চট্টগ্রামের মানুষের সঙ্গে হাতির সম্পর্ক অনেক পুরানো। কাঠ টেনে নামানো থেকে শুরু করে সার্কাস কিংবা বন্দরে জাহাজে বোঝা তোলা, সব জায়গায় ছিল হাতির ভূমিকা। আজও আনোয়ারা, বাঁশখালী সহ পাহাড়ি এলাকা থেকে বন্য হাতি লোকালয়ে চলে আসে। দর্শনার্থীরা বলছেন, হাতির ইতিহাস এবং স্মৃতিগুলো হাতির বাংলোতেই রাখা গেলে জায়গাটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় জাদুঘর।